রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের অন্তর্গত তেঘরি গ্রাম পঞ্চায়েতের নয়াপাড়া রাস্তা বেহাল, ক্ষোভে ফুঁসছে জনগণ। সমস্ত দর্শক মণ্ডলী আমরা উপস্থিত হয়ে গেছিলাম গ্রাউন্ড রিপোর্ট করতে। সেখানে দীর্ঘদিন ধরে এইভাবে জল জমে রাস্তায় পথ চলতি মানুষের অসুবিধার মধ্যে পড়ছে বলে তারা অভিমত পোষণ করেন। এমনকি ড্রেনের ব্যবস্থা করেও ড্রেন ব্যাক চলে যাচ্ছে। স্থানীয় লোকজন অভিযোগ করেন যে এই ওয়ার্ডটি কংগ্রেসের হওয়ার কারণে বিভিন্ন উন্নয়ন কাজ স্থগিত রয়েছে এবং এখানে টিএমসির ভোট থাকার কারণে তারা স্পষ্টভাবে বলছে নাকি এখানে কাজ হবে না। এমনকি খোদ ওই ওয়ার্ডের টিএমসির সভাপতি, ওয়ার্ড সভাপতি খুব উগরে দিয়েছেন নিজ পার্টির বিরুদ্ধে। কি বললেন তা আমরা বিস্তারিত রিপোর্ট শুনে নেব নিজ পর্দায়। রাস্তাঘাট যেন একটু ভালো হয়, তার জন্য সমস্ত সুবিধা যেন থাকে। কারণ যদি নেতা মন্ত্রীরা কিছু করতে চাইছে না, যেটা করার সেটাই করছে। স্থানীয় যারা নেতা রয়েছে তাদেরকে বলেছেন? হ্যাঁ, বলা হয়েছে। তা কেউ কিছু এটাতে গাফিলতি করছে, কেউ কিছু কাজ করছে না। এটা কি মনে হচ্ছে বঞ্চিত বলতে এটা তো বলা যাবে না যে বঞ্চিত কি, তাও সেটা কিছু বলা যাবে না। এখানে নেতা মন্ত্রীরাকে দেখছে, দেখতে পাচ্ছে, তাতে কোনো কথা বলছেন না কোনো নেতা মন্ত্রী। রাস্তাটা কী হবে কি না হবে সেটা পানি পাশের কোনো জায়গা নেই। না না না, ড্রেন হওয়ার কথা ছিল, ড্রেন হলো না। জল পাইপের লাইনটা করেছে, তারা বলছে আমরা করতে দেবো না। আচ্ছা, এই যে ব্যাপার, তো ওই জন্য ড্রেনটা হইতে পারেনি। ট্রেন এসছিল? হ্যাঁ হ্যাঁ, ট্রেন হয়নি। না না, এবার ওই পাইপটা পুঁতা আছে, কলের মানে জলের যে পাইপটা আছে ওই পাইপটা পিএইচ এর আন্ডারে। ওই পিএইচ এর ওটার সঙ্গে ওটা তো কোনো সম্পর্ক নেই। ও সম্পর্ক নাই, মানে ওর উপরে করতে হবে। সেগুলো তো করতে। তো এখানে কতটা মানে বসতি বসবাস করে? মানে মোটামুটি আপনার অনেকই করে, ধরলেন ২০০ ঘর বসবাস করে। রাস্তাটা ভালো হলে মানে ভালো হয় আমাদের রাস্তা। আমরা দেখলাম যে বিগত কয়েক বছর আগে মন্ত্রী আখরুজ্জামান এই রাস্তার শিলান্যাস করে গেছিলেন। ওটা তো ঢালা হয়ে গেছে। কত বছর ওটা আগে? মোটামুটি বছর ৩ হয়ে গেল। বছর ৩ না, তারও বেশি হবে? তার বেশি হবে না, ৩-৪ বছর এরকমই হবে। তারপর রাস্তায় এই অবস্থা? অবস্থা। আপনার নাম? এটা কোন জায়গা? তেঘরি মন্ডল লয়াপাড়া। আপনার এখানে এই জলের পাইপ আছে, তো পাইপের ওপর দিয়ে ড্রেন করছিল মেম্বার প্রধানেরা। আমরা বলেছি পাইপের ওপর দিয়ে ড্রেন হবে না, আমরা ড্রেনটা ডান দিক দিয়ে করতে বলেছিলাম। ডান দিক দিয়ে বলছে প্রধান সাহেব বলেছে যে এখন আমাদের অঞ্চলের প্রধান বলছে ডান দিক দিয়ে ড্রেন হবে না, যদি ড্রেন নেওয়ার ইচ্ছা থাকে এটা দেওয়া হবে, না হলে বাদ হয়ে যাবে। এই পরিস্থিতিতে কত বছর আগে এরকম ঘটনা ঘটেছে? এই তো এখন রিসেন্ট এটা। হ্যাঁ, ২-২.৫ মাস আগে তো ড্রেনের মাটি কেটেছিল ওই ড্রেনের। আচ্ছা, তো এখানে কতটা মানে কতজন এখানে বসবাস করে মানুষ? এখানে অনেকজন বসবাস করে। তো অসুবিধা হচ্ছে না? হ্যাঁ, অসুবিধা, অনেক অসুবিধা। পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই? না না, কোনো বিকল্প আছে এখনো? বিকল্প বলতে এখন এটা দিয়ে ড্রেন করলেই সমাধান হবে, এটা ক্লিয়ার করতে হবে। এটা তো আছে, ড্রেন আছে একটা। আচ্ছা, এই রাস্তা কত বছর আগে হয়েছিল? এই রাস্তা তো হয়েছে আমাদের জন্মর আগে হয়েছে, কিন্তু এই তৃণমূলের আমলে ঢালাইগুলো হয়েছে। আবার হয়েছে? আচ্ছা আচ্ছা, আপনারা কি চাইছেন এখন? এখন আমরা এই রাস্তাটা যেন ভালোভাবে হয়, মানুষ নমাজ টমাজ পড়তে দিয়েছে, তাও খুব অসুবিধা। পড়াও যেছে, ওখান দিয়ে উপর দিয়ে উঠতে যায় বয়স্ক মানুষ। আমি নিজেও পড়ে গেছিলাম ওখানে একদিন, উপর দিয়ে উঠতে যায়। আপনি কোন দল করেন, মানে কোন দল থেকে বিলং করছেন? আমরা টিএমসি দল করি। টিএমসি দল করেন, তবুও আপনার ওয়ার্ডের কাজ হয়নি? না, কাজ ব্যাক চলে গেছে। কয়েকদিন আগে এসছিল প্রধান, এসছিল এই, তারপরে অঞ্চল সভাপতি এসছিল, ওরা এলো এসে আমাদের এখানে এখন কংগ্রেসের আছে মেম্বার, ওকে জিজ্ঞেস করলে তুমি যা বলবে তাই হবে, মানে দিন 10-15 আগে। তারপরে আমরা ভাবছি যে হয়তো ড্রেনটা হয়ে যাবে, তারপরে আর কিছু খবর টবর নাই। আচ্ছা, মানুষ তো অভিযোগ আপনার করছে, যেহেতু আপনি এখানে করছে, সমস্যা কি সমাধান হবে? আমাদের সাথে এখন সমাধান হওয়ার একটাই উপায় যে ড্রেনটা হলে হয়তো মানুষের হবে। এটা কোন জায়গা? এটা তেঘরি নয়াপাড়া। আপনার নাম কি বলেন? খলিল শেখ। কি পদে আছেন? আমি এখন ওই ওয়ার্ড সভাপতি আছি, টিএমসি ওয়ার্ড সভাপতি। থ্যাংক ইউ। দিন রাত সব সমাজে গাল দিয়ে চলে যাচ্ছে, আর গালটা খেতে হচ্ছে আমরাকে। কিন্তু এই অঞ্চলের আমাদের যে প্রধানেরা আছে, তাদেরকে বলা হচ্ছে, তো ওরা ডাইরেক্ট বলছে যে না, কংগ্রেসের অর্ডারে কোনো কাজ করা হবে না।
অঞ্চলের কে প্রধান প্রধান কে আছে? প্রধান আপনার এই ভুটুর স্ত্রী, এই কি ওর নামটা ভালোই যা হোক, আর মফেজ ডাইরেক্ট বলছে, মফেজ ওরা দুজনেই ডাইরেক্ট বলছে যে কোনো কংগ্রেসের ওয়ার্ডে কোনো কাজ করা হবে না। আমাদের 4টা ওয়ার্ড আছে, চারটা মেম্বার আছে বর্তমানে পাস করা, একটা কেউ কোনো হচ্ছে না, তো কোনো ওয়ার্ডে কাজ হচ্ছে না, কাজ হচ্ছে না, কোনো কাজ হচ্ছে না। বিডিও সাহেবকে বলেও কাজ বিডিও হচ্ছে না। সাহেবকে বলে এসেছি, আমরা তো বলছি যে রোজা বকরিদের মোটামুটি 3-4 দিন আগে গিয়েছিলাম আমরা বোলাকে গিয়ে এই করেছি, এখনো ছবিও আছে ওখানকার তোলা, যখন গিয়েছিলাম তার প্রমাণও আছে। উনি এখন পর্যন্ত 1 মাস হতে আসছে ঈদ হওয়া। এখানে কতজন মানে বসবাস করে? এখানে আপনার আমার ওয়ার্ডে আছে 800 মোটামুটি 74টা মতো। আচ্ছা, 74। এবং তারপরে তো আরো বহু দূর এই রাস্তা চলে যাচ্ছে। হ্যাঁ, এই রাস্তা আপনার একদম চরকতলাতে যে থাকবে। আমরা শুনলাম যে এই রাস্তায় নাকি ড্রেনের ব্যবস্থা করে দিয়েছে। হ্যাঁ, ড্রেনের ব্যবস্থা, ড্রেন কি হয়েছে? না, ড্রেন হয়নি। কেন হয়নি? ড্রেন ওই তো আসছে এসে এবার বলছে যে এরকম ব্যাপার। এবার ড্রেনটা কার জন্য? ড্রেনটা তো সাধারণ পাবলিকের জন্যই ড্রেনটা করা, সাধারণ পাবলিককে মেরে ড্রেন করবে ওরা। এখানে জলের পাইপ হয়েছে, জলের পাইপের উপর দিয়ে ড্রেন করবে তাই বলছে। এবার পাবলিক বলছে যে না, জলের পাইপের উপর দিয়ে ড্রেন করতে দেওয়া হবে না, পাবলিকের কথা শুনবে না, বলছে না ড্রেনের এয়ারপোর্ট দিয়ে হবে। এই কারণে কে বলেছে কি এই কথা? কে বলেছে যে পাইপের উপর দিয়ে ড্রেন হবে? মফেজ বলেছে। মফেজ অঞ্চল সভাপতি টিএমসি, মফেজ এবং ভুটু, তারা এসেছিল। হ্যাঁ, তারা স্পটে এসে এরকম বলে গেছে। আপনার সঙ্গে কি এই কথাই হয়েছে না আরো কিছু? না, আর কোথায়? এটা হচ্ছে তেঘরি নয়াপাড়া 4 ডাহার মোড়। আপনি কত নম্বর ওয়ার্ডের মেম্বার? হ্যাঁ, আপনি কত আমরা নম্বর? 157। 157 তেঘরি পঞ্চায়েত। হ্যাঁ। আপনার নাম? মুনসুর রহমান। কংগ্রেস থেকে? হ্যাঁ, কংগ্রেস থেকে।